এবার শিবের ধ্যান ভঙ্গ করার জন্য আমাকেই কিছু করতে হবে। কি ব্যাপার দেবী? পূজার সমস্ত সামগ্রী নিয়ে সকালবেলা কোথায় চললে? সেখানেই, যেখানে প্রথমবার আমি তপস্যা করেছিলাম। আর মহাদেব আমাকে মা বলে সম্বোধন করেছিলেন। একজন মা তার পুত্রকে কৃতজ্ঞতা জানায় না, পুত্রকে আশীর্বাদের কবচ দেয় মা। আর আমার মনোবাসনা পূরণ করেছিলেন। আচ্ছা, শিবলিঙ্গের স্থানে? কিন্তু কেন দেবী? তপস্যা করতে। সংসারে আবার কি এমন সংকট এলো দেবী যে তুমি তপস্যা করতে চলেছ? সংকট সংসারের উপর নয় ঋষিবর, সংকট এক মায়ের উপর এসেছে। আর তার সমাধান খুঁজতেই আমি সেই স্থানে যাচ্ছি। কিন্তু দেবী, তুমি যার কাছে চলেছ এখন সেখানে তিনি কোথায়? তিনি তো এখন তোমার কাছে দেবী। ছিলেন, পুত্র হয়ে আমার কাছে ছিলেন, কিন্তু এখন পরিস্থিতি ওনাকে আমার থেকে আর আমাকে ওনার থেকে দূরে সরিয়ে দিয়েছে। সেই জন্যই আমি আবার তপস্যা করতে যাচ্ছি, যাতে ওনাকে ফিরিয়ে আনতে পারি। তুমি তো খুব ভালোভাবেই জানো দেবী, যখন একবার দেবাদিদেব মহাদেব ধ্যানস্থ হন তখন ওনার এই ধ্যান অবস্থা যুগ যুগ ধরে চলে। আর যদি কোনো কারণে ওনার এই ধ্যান সম্পূর্ণ হওয়ার আগে ভাঙানো হয়, তবে নিশ্চিতভাবে কোনো অশুভ এবং অপ্রিয় ঘটনার জন্ম হয়। আমি শিবের ধ্যান ভঙ্গ করার জন্য তপস্যা করতে যাচ্ছি না ঋষিবর। ধ্যানের সময়সীমাকে কমানোর জন্য যাচ্ছি ঋষিবর। যদি দেবী পার্বতীর নিজের মতো করে প্রচেষ্টা করার অধিকার থাকে, তাহলে আমারও নিজের মতো করে প্রচেষ্টা করার পূর্ণ অধিকার আছে ঋষিবর। এটাই সত্য, সন্তান যে অবস্থায় থাকতে চায় মাকেও সেই অবস্থায় থাকতে হয়। যদি ধ্যানে থাকা তোমার কাছে প্রিয় হয় শিব, তাহলে আজ থেকে আমিও ধ্যান করব। তোমার ধ্যানমগ্ন হওয়ার কারণ আমি জানি না শিব, কিন্তু আমার ধ্যানমগ্ন হওয়ার কারণ শুধুমাত্র তুমি। যতক্ষণ তুমি এই অবস্থায় থাকবে ততক্ষণ আমিও ধ্যানমগ্ন হয়ে থাকব। ওম নমঃ শিবায়।
শিবায়। ওম নমঃ 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 শিবায়। এই কেমন আওয়াজ শুনতে পাচ্ছি? কার আওয়াজ? ওম নমঃ কেউ এমন আছে যে শিব মন্ত্র জপ করছে, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। নমঃ শিবায়। আমার শিবের ধ্যানমগ্ন হওয়ার কারণে ওম আমার নমঃ ভ্রম হচ্ছে না তো? শিবায়। ওম নিশ্চয়ই এটা আমার ভ্রম। নমঃ শিবায়। ওম 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 আবার সেই একই শিব মন্ত্র জপের আওয়াজ। না, এটা আমার ভ্রম হতে পারে না। এখানে নিশ্চয়ই কেউ আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন? ওম নমঃ শিবায়। নতুন মিত্র, অনেকক্ষণ হয়ে গেল, তাও মিত্র শিব এখনো ধ্যান থেকে বেরিয়ে আসছে না। কতদিন হয়ে গেল ওর সাথে খেলিনি, মায়ের হাতের ভোজন করিনি। চোখ খোলো না মিত্র শিব, চোখ খোলো না, চোখ খোলো না মিত্র শিব। হে মহাদেব, দেবী পার্বতী আর আপনার মা অনসূয়ার সম্মান রাখবেন। আপনার মা আপনাকে ধ্যান থেকে বাইরে আনার জন্যে গভীর তপস্যায় রত হয়েছে, তার জন্য আপনাকে আসতেই হবে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এই আওয়াজের চিন্তা না করে আমাকে আমার শিশু ভোলানাথের ধ্যানের চিন্তা করা উচিত। শিবায়। ওম নমঃ শিবায়। শিবের ধ্যান ভঙ্গ করার জন্য আমাকে আমার ধ্যানে মনোযোগ দিতে হবে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নমঃ ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আমার ধ্যানে যে বিঘ্ন ঘটাচ্ছে তাকে খুঁজে বের করতেই হবে, না হলে আমি ধ্যান করতে পারবো না। কোথা থেকে আসছে এই আওয়াজ? শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। শিব মন্ত্র জপের আওয়াজ মাটির নিচ থেকে আসছে, কিন্তু মাটির নিচে এমন কে থাকতে পারে?
যে শিবের ভক্ত, ওম নমঃ শিবায়। যদি এমন কেউ থাকে ওম নমঃ তাহলে আমার কাছে তাকে খুঁজে বের করা গুরুত্বপূর্ণ। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। যদি আমি পবিত্র মনে নমঃ শিবায়। সতীত্ব ধর্ম পালন করে থাকি, তাহলে যে আওয়াজ আমি শুনতে পাচ্ছি শিবায়। তাকে যেন আমি দেখতে পাই। ওম নমঃ শিবায়। 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 দেবী, দেবী তুমি এখানে? তুমি তো তপস্যা করতে গিয়েছিলে, তবে এখানে কেন? মাটির নিচে তপস্যায় মগ্ন শিব ভক্তকে খুঁজতে চাইছে ঋষিবর। কিন্তু এই জায়গায়? হ্যাঁ ঋষিবর, আমার মনে হচ্ছে যে শিবের কোনো এক পরম ভক্ত অবশ্যই আছে, যে মাটির নিচে সাধনা করছে। আর আমার মন বলছে যে শিবের ধ্যানমগ্ন হওয়ার কারণও এই শিব ভক্ত। এখন আমি শুধু এটাই জানতে চাই যে এই শিব ভক্ত কে ঋষিবর। দেবী, শিবের এইরকম ভক্ত একজনই আছেন, নকুলেশ। হ্যাঁ দেবী, নকুলেশই সেই পরম ভক্ত, যিনি দেবী সতীর দেহত্যাগের পর শিবের সেই প্রচন্ড দুঃখে দুঃখী হয়ে মাটির নিচে চলে যান এবং ধ্যানে মগ্ন হয়ে যান। সেই তখন থেকে আজ পর্যন্ত উনি মাটির নিচেই আছেন। আপনি সঠিক বলছেন। উনি এমন একজন ভক্ত, আমি সারা জীবনে ওনার মতন ভক্ত দেখিনি। একবার মাত্র ওনাকে দেখবার সৌভাগ্য আমার হয়েছিল, কিন্তু আমি ওনাকে চিনতে পারিনি। আমি নিজে হাতে খাওয়াচ্ছি, খেয়ে নিন। দেখুন, নয়তো ভালো হবে না কিন্তু। এক্ষুনি দেখাচ্ছি আমি আপনাকে। দাঁড়াও, কে এই পাগল যে আমাদের ভগবানকে অপমান করছে? একে গলা ধাক্কা দিয়ে বাইরে বের করে দাও, বের করে দাও একে। আজ থেকে এবং এই মুহূর্ত থেকে ভক্ত নকুলেশ এবং তার ভগবান মহাদেব দুজনেই চলে যাবে সমাধিতে। আমি ওনাকে অপমান করেছি, আমি ওনার কাছে একজন অপরাধী। শান্ত হন আপনি। এর অর্থ হচ্ছে এই দেবী, যে শিশু ভোলানাথ আর নকুলেশের ধ্যানের অবস্থার মধ্যে কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। কারণ এই ঘটনার পরে আমাদের শিশু ভোলানাথ গভীর ধ্যানে প্রবেশ করেছিল দেবী। আপনি ঠিকই বলেছেন ঋষিবর, কিন্তু আমি একটা কথা ভেবে আশ্চর্য হচ্ছি যে দেবী পার্বতী তো আদি শক্তি,
কিন্তু উনি এই বিষয়ে কেন অবগত নন? নিজের সীমাবদ্ধতার জন্য। তার মানে এই দেবী, যে দেবী পার্বতী কখনো নিজের সীমা অতিক্রম করেন না, বিশেষ করে দেবাদিদেব মহাদেব আর তার ভক্তদের মধ্যে কখনো আসেন না। হয়তো এই কারণটার জন্যেই উনি এ বিষয়ে অনভিজ্ঞ ছিলেন। কিন্তু আমি এই সত্য জেনে গেছি ঋষিবর। এখন আমি আর শান্ত থাকব না। আমি নকুলেশের ধ্যান ভঙ্গ করার প্রচেষ্টা করব, আর ওর কাছে প্রার্থনা করব যে আমার শিশু ভোলানাথকে যেন ধ্যান থেকে বের করে আনে। কিন্তু ওনাকে ধ্যান থেকে বাইরে আনা খুব সহজ হবে না দেবী। সহজ তো ত্রিদেবকে সন্তান রূপে পাওয়াও ছিল না। তোমার সামর্থ্য আর তোমার তপস্যার শক্তির উপর আমার কোনো সন্দেহ নেই দেবী। আপনার বিশ্বাস যখন আছে, তাহলে আমি আমার তপস্যার শক্তিকেই আমার লক্ষ্য বানাবো, আর পঞ্চগ্নিতে দাঁড়িয়ে নকুলেশের ধ্যান ভঙ্গ করার সংকল্প করব। আর যতক্ষণ না নকুলেশের ধ্যান ভঙ্গ হচ্ছে, আমি অন্ন, জল কিচ্ছু গ্রহণ করব না। এটা মহাসতী অনসূয়ার প্রতিজ্ঞা ঋষিবর। এই সিদ্ধান্তটা বড় কঠিন দেবী। আরো একবার খুব ভালো করে ভেবে নাও তুমি। অনেক ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি ঋষিবর। না এই সিদ্ধান্ত এখন বদলাবে, না এর কোনো অন্যথা হবে। আমার এই তপস্যাও তখনই ভাঙবে যখন শিবের পরম ভক্ত নকুলেশ নিজের ধ্যান থেকে বেরিয়ে আসবে। হে নকুলেশ, আপনার ধ্যান থেকে বেরিয়ে আসুন। এক মায়ের প্রার্থনা শুনুন। আপনার মহাদেবের জন্য, আমার শিশু ভোলানাথের জন্য ধ্যান থেকে বেরিয়ে আসুন নকুলেশ, বেরিয়ে আসুন। আসুন না শিব। আমি শিবের মা মহাসতী অনসূয়া আপনার কাছে অনুরোধ করছি, আপনি বেরিয়ে আসুন,
জাগুন নকুলেশ ধ্যান থেকে, জাগুন ধ্যান থেকে, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন নকুলেশ, জাগুন নকুলেশ, ধ্যান থেকে জাগুন, বেরিয়ে আসুন নকুলেশ।